দূর থেকে তাকে দেখা যায়, মনে হয় এই বুঝি আবার সেই পুরনো জাদু। একটা পাস, একটা ড্রিবল, একটা হাসি। কিন্তু কাছে যেতেই সব মিলিয়ে যায় মরুভূমির মরীচিকার মতো। হয়তো এটাই নেইমারের গল্প। ফুটবল ইতিহাসে এমন প্রতিভা খুব কমই এসেছে যার পায়ে বল মানেই ছিল অসম্ভবকে সম্ভব করবার প্রতিশ্রুতি। সান্তোসে কিশোর বয়সেই আলো ছড়ানো সেই ছেলেটি ইউরোপে এসে বদলে দিয়েছিলেন খেলার সংজ্ঞা। বার্সেলোনায় মেসি আর সুয়ারেজকে নিয়ে গড়েছিলেন কিংবদন্তি এমএসএন ত্রয়ী। 2015 সালে জিতেছিলেন ট্রেবল, আর 2017 সালে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ট্রান্সফারে পাড়ি জমিয়েছিলেন পিএসজিতে। কিন্তু ইতিহাস সবসময় ট্রফি দিয়ে লেখা হয় না, কখনো কখনো ইতিহাস লেখা হয় অপূর্ণতা দিয়ে। ব্রাজিলের হয়ে ৭৯ গোল করে পেলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছিলেন নেইমার। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা এই পরিচয়টাও এখন তার। তবু প্রশ্নটা থেকে যায়, এই কি সেই ফুটবলার যাকে একদিন পেলে, রোনালদো, রোনালদিনহোদের উত্তরসূরি বলা হয়েছিল? কারণ 2014 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোমরে আঘাত, 2018 বিশ্বকাপে বিতর্ক আর চোখের জল, 2022-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে অবিশ্বাস্য গোল করার পরও ট্রাইব্রেকারে বিদায়, তারপর আবার চোট, আবার অস্ত্রোপচার, আবার দীর্ঘ অপেক্ষা। প্রতিবারই মনে হয়েছে এবার ফিরবেন, প্রতিবারই ফুটবল যেন একটু অপেক্ষা করেছে, কিন্তু সেই অপেক্ষা পূর্ণতা পায়নি। নেইমারের ক্যারিয়ারকে যদি এক শব্দে ব্যাখ্যা করতে হয়, তাহলে হয়তো সেটি হবে, যদি এত চোট না পেতেন, যদি সবচেয়ে সুন্দর সময়গুলো হাসপাতালের বিছানায় কাটাতে না হতো, যদি প্রতিটি বিশ্বকাপেই নিজের সেরা রূপে থাকতে পারতেন, তাহলে হয়তো ফুটবল ইতিহাসের আলোচনায় তার অবস্থান হতো আরও অনেক উঁচুতে। এদিকে 2026 বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ও যেন এক যুগের অবসানের প্রতীক। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেই হলুদ জার্সিতে এখন নতুন মুখ, নতুন স্বপ্ন, আর সেই স্বপ্নের বাইরে দাঁড়িয়ে আছেন একজন মানুষ যার কাঁধে একসময় ছিল পুরো একটি জাতির প্রত্যাশা। অবশেষে নেইমার ঘোষণা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তার পথ চলা শেষ। এই বিদায়ের ট্রফির চেয়ে বড় হয়ে উঠেছে আক্ষেপ, কারণ দর্শকরা হারিয়েছেন এক অসমাপ্ত মহাকাব্য, আর নেইমার হয়তো হারিয়েছেন সেই সুযোগ যেখানে তার প্রতিভা পুরোপুরি ফুটবল ইতিহাসকে বদলে দিতে পারত। ফুটবলে বলা হয় পরিসংখ্যান সবকিছু বলে না, নেইমারের গল্প তারই সবচেয়ে বড় প্রমাণ। সংখ্যা বলে তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা, কিন্তু স্মৃতি বলে তিনি ছিলেন এমন একজন জাদুকর যার সেরা খেলাটা আমরা বারবার দেখতে চেয়েছি, আর বারবারই ঠিক হাতের নাগালে এসে সেটা মরীচিকার মতো মিলিয়ে গেছে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। বে ইনসাইড দেখুন ও পড়ুন।